ইমাম মাহদি যদি চলে আসে কি বুঝতে হবে কিয়ামত অনেক দূরে নাকি একদম কাছে চলে এসেছে? আল্লাহই ভালো জানেন ইমাম মাহদি কবে আসবেন। এমনও হতে পারে আমরা আমাদের বয়সের মধ্যে পেয়ে যাব, এমনও হতে পারে, কারণ আমরা গায়েব জানি না, গায়েবের এলেম একমাত্র আল্লাহর কাছে। এমন অনেকে ভাবে যে ইমাম মাহদি আসার আগে দুনিয়াটা একদম আগের মতো সেকেলে হয়ে যাবে, আর দুনিয়ার আধুনিক বলতে কিছু থাকবে না, সব সে আগের যুগের মতো ঘোড়ার পিঠে চড়ে তীর তরবারি দিয়ে যুদ্ধ করবে। অনেকেরই ধারণা এরকম, কিন্তু আমাদের আলোচনার ভেতরে আসবে ইমাম মাহদি যেই যুদ্ধ করবেন সেই সময় এত পরিমাণ মানুষ, বা অন্য ভাষায় বললে সর্বশেষ বিশ্বযুদ্ধ যেটা হবে, হাদিসের ভাষায় আল মালহামাতুল উজমা, একটা বিশ্বযুদ্ধর ভবিষ্যৎবাণী হাদিসেই পাওয়া যায়। আল মালহামাতুল উজমা নবীর ভাষায় সর্বশেষ বিশ্বযুদ্ধ যেটা হবে, সেখানে এত পরিমাণ মানুষ মরবে, এক বর্ণনায় আছে পাখি উড়তে 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 সর্বশেষ যেখানে গিয়া থামবে সেখানেও লাশ থাকবে। তার মানে কি পরিমাণ মানুষের লাশের স্তূপ পড়ে যাবে। এত লাশ, এটা স্বাভাবিক তীর তরবারির যুদ্ধে হয় না, বরঞ্চ এটার মধ্যেও এ কথার ইঙ্গিত পাওয়া যায় তখনও হয়তো এমন কোনো বায়োলজিক্যাল অস্ত্র থাকবে, এমন কোনো বোমা থাকবে, এমন কোনো বিধ্বংসী ব্যাপার স্যাপার থাকবে যার দ্বারা লাখে লাখে কোটিতে কোটিতে মানুষকে মেরে ফেলা সম্ভব হবে, যার কারণে সংখ্যাটা এত বেশি হবে। সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন, কিন্তু হাদিস দ্বারা যে বোঝা যায় যে এত মানুষ মরবে, এটা দ্বারাই প্রমাণিত হয় যে ওই জামান একদমই সেকেলে হবে, হয়তো না বরঞ্চ তখনও ভয়ঙ্কর বিধ্বংসী কোনো অস্ত্র থাকবে যার দ্বারা কোটি কোটি মানুষ মেরে ফেলাও কোনো ব্যাপার। তাহলে ইমাম মাহদি কখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো তার আসার কিছু ভূমিকা, কিছু আলামত হাদিসের মধ্যে পাওয়া যায়, এগুলো ব্রেইনে রেখে দিলে সুবিধা হলো আমরা আমাদের যুগটাকে বিশ্লেষণ করতে পারবো যে আমরা কি খুব দূরে আছি নাকি খুব কাছে আছি। এক নম্বর আলামত মাথায় রাখবেন, এক নম্বর আলামত ইমাম মাহদি আসার, পৃথিবীর মধ্যে জুলুম মাত্রাতিরিক্ত বেড়ে যাবে। কোনো এক দেশের মধ্যে না, পৃথিবীর মধ্যে। পৃথিবীতে দেশ তো আর একটা না। হ্যাঁ, এর মানে এটা না যে প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতেই জুলুম চলবে, 1 ইঞ্চি জায়গাও খালি থাকবে না, মানে এটা না। কিন্তু জুলুমটা এমনভাবে ছড়িয়ে যাবে সারা দুনিয়ায়, অল্প কিছু জায়গা বাকি থাকতে পারে। লিল আকসারি হুকমুল কুল, অধিকাংশের মধ্যেই এমন হালত থাকবে যে মানুষ নিজের ঈমান নিয়ে, নিজের দিনদারি নিয়ে বেঁচে থাকা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখা যতটা কঠিন। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের পরে পৃথিবীতে সবরের যুগ আসবে, এমন সবরের যুগ যারা নিজেদের দিন রক্ষা করতে চাইবে, দিনের ব্যাপারে সবরের পরিচয় দিতে চাইবে, তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রেখেছে। নবীজি বলেন ওই সময়েও যারা ইসলাম প্র্যাকটিস করে যাবে, আমল চালিয়ে যাবে, তাদের এক একজন তোমাদের, মানে সাহাবীদেরকে বলছেন, তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। তাহলে সওয়াব বাড়ে কখন? পরীক্ষা বাড়ে যত বেশি, প্রতিদানও বাড়ে তত বেশি। পরীক্ষা ছোট হলে পুরস্কারও ছোট, পরীক্ষা বড় হলে পুরস্কারও বড়। তাহলে শেষ জামানায় ঈমান রক্ষা এতটা কঠিন হবে যে সেই সময় আমল করে মানুষ নবীর 50 জন সাহাবীর সমান সওয়াব এক একজন পাবে। এক সাহাবী অবাক হয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন লিল আমিলি ফিহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম, 50 জনের সওয়াব একজন পাবে, এই 50 কোন 50? ওই যুগের 50-এর সওয়াব একজন পাবে, আপনি এটা বোঝাচ্ছেন? নবী বললেন, আরে না রে, তোমাদের 50 জনের সওয়াব ওই যুগে একজন পাবে, আমি এটা বোঝাচ্ছি। এজন্যই দেখবেন মক্কার যুগে যে সাহাবীরা ঈমান এনেছেন, আর পরবর্তীতে যখন মক্কায় ইসলাম বিজয় হয়েছে, ওই সময় যারা ঈমান এনেছেন, মর্যাদা একরকম না বেশ কম আছে? ওই শুরুর দিনে, দুর্দিনে যারা পাশে থেকেছে তাদের দামও আল্লাহর কাছে বেড়েছে। একইভাবে বদর যুদ্ধে যারা থেকেছে আর পরে সহজ যুদ্ধে যারা থেকেছে, মর্যাদা একরকম না বেশ কম আছে? কেন বেশ কম? কারণ বদরের যুদ্ধটা ছিল কঠিন, ওই কঠিন যুদ্ধেও যারা পাশে ছিল তাদের মর্যাদাও অনেক বেশি আল্লাহর কাছে। তো ইমাম মাহদি আসার একটা আলামতি হলো পৃথিবীতে জুলুম বেড়ে যাবে। এজন্য মাহদি সংক্রান্ত যত হাদিস পড়বেন, অনেকগুলো হাদিসে এই বাক্যটা পাবেন, ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ও জাওরা। তিনি এসে পৃথিবীকে ইনসাফ এবং ন্যায়পরায়ণতা দিয়ে পরিপূর্ণ করে দিবেন, যেমনিভাবে তা জুলুম এবং বৈষম্য দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল। তাহলে বাক্য দ্বারাই বোঝা যায় যে মাহাদির কাজই হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। কেন ইনসাফ প্রতিষ্ঠা করা তার মূল কাজ? কারণ তার আগেই পৃথিবী জুলুম দিয়ে ভরে গিয়েছিল। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট মাহাদি আসার আলামত এটা না যে সারা দুনিয়া সবাই খুব সুখে আছে, সবাই শান্তিতে আছে, মুসলমানরা পায়ের উপর পা তুলে বসে খেতে পারছে না, এটা মাহদি আসার আলামত না। এমন দিন যদি দুনিয়াতে আসে বুঝবেন মাহদি আসার দেরি আছে। কিন্তু যদি দেখেন না জুলুম এমন বাড়া বেড়েছে,
মুসলমান ইসলাম নিয়ে বাঁচতেই পারছে না। ইসলামের পরিচয় দিলেই বৈষম্য, ইসলামের পরিচয় দিলেই জুলুম। হ্যাঁ, এখন যদি ওই 2 নম্বর হয় নবীর যুগের মুনাফিকদের মতো, যে বাহ্যিক পরিচয় মুসলমান কিন্তু ভেতরে ভেতরে কুফরি আদর্শ, এমন হলে সমস্যা নাই। এমন হলে ওই যুগেও সমস্যা ছিল না। আবু জাহলদের চোখেও মুনাফিকরা খারাপ মুসলমান ছিল না। আবু জাহলদের চোখে জঙ্গি মুসলমান ছিল আবু বকর, আবু জাহলদের চোখে উগ্রবাদী মুসলমান ছিল ওমর, আবু জাহলদের চোখে সাম্প্রদায়িক মুসলমান ছিল ওসমান, আবু জাহলদের চোখে মৌলবাদী মুসলমান ছিল আলী। ওদের চোখে এরা কোনো ভালো মুসলমান ছিল না, কিন্তু মুনাফিকরা ওদের চোখে ছিল গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। ওরা বলতো মুসলমান হলে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো হওয়া দরকার, মুসলমান হলে অমুক অমুক মুনাফিকের মতো হওয়া দরকার। তার মানে গোল আলু দিয়ে যদি পৃথিবীটা ভরেও যায় এতে কোনো ক্ষতি নাই, কারণ এগুলোর আদর্শই এমন, এগুলো সব তরকারির সঙ্গে চলে, এর দ্বারা কাফেরদের কোনো ক্ষতি হয় না। সুতরাং পৃথিবী যদি মুনাফিক দিয়ে ভরে যায় ওদের উপর কোনো জুলুম হবে না। জুলুম হবে বেলালের মতো ইমানদারদের উপর, জুলুম হবে সুমাইয়ার মতো ইমানদারদের উপর, জুলুম হবে সেই খুবাইব এবং খাব্বাবের মতো ইমানদারদের উপর। তাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু পৃথিবীর জালেমরা খুঁজে খুঁজে, তারা যত সাধারণই হোক না কেন, বেলাল তো একটা গোলাম, কোনো লিডার না, একটা গোলাম। এক গোলাম মুসলমান হলেই কি আর কাফের থাকলেই কি? ভাই, একজন লিডার কোনো দলে গেলে এটার প্রভাব সমাজের উপর পড়ে। একজন সেলিব্রিটি কোনো দলে গেলে এর দ্বারা কখনো গোটা দুনিয়ায় কম্পন সৃষ্টি হয়। এই যে সারা দুনিয়ার নামি দামি সেলিব্রিটি যারা আছে, কখনো এমন হয় যে একটা কোকের বোতলটা টেবিল থেকে সরিয়ে রেখেছে, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, জাস্ট কোকের বোতলটা টেবিল থেকে বিরক্তির সাথে সরিয়ে দিয়েছে, একদিনের মধ্যে এর দাম বিশাল পরিমাণে পড়ে গিয়েছে, ওদের ইমেজ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন সেলিব্রিটি কোনো দিকে গেলে, এক মোহাম্মদ আলী মুসলমান হয়েছিল বক্সার, তাকে দেখে অন্তত 10,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাহলে যারা প্রসিদ্ধ, যারা সেলিব্রিটি, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, তারা মুসলমান হলে 1000 জনের উপর প্রভাব পড়ে। এজন্য আমার নবীও বারবার আবু জাহালের দুয়ারে যেতেন, আবু লাহাবের দুয়ারে যেতেন, মায়ের খেতেন, তাও যেতেন। কেন? নবী চিন্তা করতেন সর্দার ঠিক হলে বাকিগুলো এমনিই ঠিক হবে, নেতারা লাইনে আসলে কর্মীরা এমনিই লাইনে আসবে। তো কিন্তু বেলাল তো নেতা না, বেলাল তো সেলিব্রিটি না, বেলাল তো গণ্যমান্য ব্যক্তি না, বেলাল তো সামাজিক বিশেষ কোন স্ট্যাটাসের অধিকারী না, একটা গোলাম। ও কোন দলে গেল, এর দ্বারা 10 জনের উপর কি প্রভাব পড়বে? তাও কালা একটা গোলাম যে হাটে বাজারে বিক্রি হয়, যার বিশেষ কোনো মর্যাদা নাই। কিন্তু ওই বেলাল জাস্ট মুসলমান হয়েছে, এখনো নামাজ ফরজ হয় নাই, রোজা হজ জাকাত কিছু আসে নাই, এখনো জিহাদের বিধান আসে নাই, খেলাফতের বিধান আসে নাই, কিচ্ছু আসে নাই, খালি মুসলমান হয়েছে। তাও অত দোয়া দুরুদও পারে না, খালি আহাদ আহাদ আহাদ। যদি অত বড় বড় বাক্য পারতো ওইগুলোই বলতো, জাস্ট আহাদ আহাদ মানে এক 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 এক। তার ভেতরে এটা বুঝে এসেছে সৃষ্টিকর্তা বহু হতে পারে না, তার ভেতরে বুঝে এসেছে রব খোদা একের বেশি হতে পারে না। এখন যত মারে খালি বলে আহাদ 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 আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এখন এত জুলুম হলো বেলালের উপর কেন? কারণ পৃথিবীতে মুসলমান যতই সাধারণ হোক না কেন, পৃথিবীর কুফরি পরশক্তিরা জানে আলো জ্বলে গেলে অন্ধকার কিছুতেই টিকতে পারে না। এজন্য আলোকে কোনো পর্যায়েই তার স্থান দিতে রাজি না। এজন্য কখনো এমন হয় যে দ্বীনের কথা কল্পনা করো অপরাধ হয়ে যায়। দ্বীনের কথা কল্পনা করা, আপনার কোনো অ্যাক্টিভিটিস নাই, কিন্তু আপনি মনে মনে স্বপ্ন দেখেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে হবে, মনের স্বপ্ন, বাহ্যিক কোনো অ্যাক্টিভিটিস নাই। তাও দেখবেন অনেকের চোখে আপনি উগ্রবাদী হয়ে গিয়েছেন। কেন? কারণ আপনি এই স্বপ্ন দেখতে পারবেন না। আপনি রামরাজ্যের স্বপ্ন দেখেন, আপনি ইহুদি রাজ্যের স্বপ্ন দেখেন, আপনি খ্রিস্টান রাজ্যের স্বপ্ন দেখেন, নাস্তিকবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, সেকুলার রাষ্ট্রের স্বপ্ন দেখেন, কিন্তু আপনি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখবেন না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। এই দুনিয়া এমন হয় নাকি হয় না? আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে ইমাম মাহদি আসার একটা আলামত, এবং সবচাইতে বড় আলামত হলো পৃথিবীর বুকে জুলুম বেড়ে যাবে। বর্তমানে যা আছে তাও না, এর চাইতে 1000 গুণ বেশি বেড়ে যাবে, এমন বাড়বে। মুস্তাদরাকে হাকিমে এক হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ইযা ক্বালা আর-রাজুলু আল্লাহ কুতিলা, মুখ দিয়ে যদি শুধুমাত্র আল্লাহ নাম নেয়, আর কিছু না, আল্লাহ জাস্ট এতটুকু বলে, তবুও তাকে হত্যা করে ফেলা হবে। এমনকি সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াতি আলাইকুম জামান ইল্লা ওয়াল্লাযী বাদাহু শাররুম মিন, যত যুগ আসবে তোমাদের উপরে প্রত্যেক পরের যুগটা আগের যুগের চাইতে খারাপ হবে। ভালোর আশা কইরো না উম্মত, প্রত্যেক পরের সময়টা আগের সময়ের চাইতে খারাপ হবে। হ্যাঁ, মাঝখানে শ্বাস ফেলার জন্য আল্লাহ হালকা একটু ছাড় দিবে, ওই খেলাও টানা হয় না, মাঝখানে একটু ব্রেক দেয়, একটু যাতে জিরিয়ে নিতে পারে, একটু পানি খেতে পারে, একটু যাতে তার ক্লান্তিটা সারাতে পারে। এই জন্য আল্লাহ ডাইরেক্ট যদি আমাদের এমন হালতে ফেলতেন যে ইয়াজিদের পর হাজ্জাজ বিন ইউসুফ, এরপর এরকম চলছে আর চলছে আর চলছে, এমনকি ওই চেঙ্গিস খান আর হালাকু খান যেই কয় কোটি মুসলমানকে মেরেছে, ওই সময়
সময় লোকে বলতো ইসলামের আর কোনো ফিউচার নাই, ওরাই মনে হয় ইয়াজুজ মাহাজুজ, দাজ্জালও না, ওরাই মনে হয় ইয়াজুজ মাহাজুজ, ইসলামের আর কোনো ফিউচার নাই, ইসলাম শেষ, মুসলমানের আর নাম নিশানাও বাকি থাকবে না। অথচ এরপরও 700-800 বছর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ মুসলমান এখনো আছে এবং সংখ্যা লঘু না, দুনিয়ায় 200 কোটির বেশি আছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখা যায় যে প্রত্যেক পরের যুগ আগের যুগের চাইতে খারাপ হবে, তবে মাঝখানে শ্বাস ফেলার জন্য আল্লাহ একটু একটু ছাড় দিবে। সুতরাং বাংলাদেশেও সুদিন দেখে এটা ভাববেন না যে ইসলামের পক্ষে আওয়াজ তোলার বা ইসলামের জন্য লড়াই করার প্রয়োজনীয়তা ফুরিয়ে গিয়েছে। মনে রাখবেন, নবীর ভবিষ্যৎবাণী মিথ্যা হতে পারে না। এক জালেম লোকান্তরে, লক্ষ জালেম ঘরে ঘরে, নিত্য নতুন জালেম তৈরি হতেই থাকবে। ফেরাউনের কেচ্ছা এমনি এমনি আমার আল্লাহ এত বেশি শোনায় নাই কোরআনে। আরে নবীর নাম, আমার নবীর নাম মোহাম্মদ মাত্র 4 বার, আর ফেরাউন কি এমন হয়ে গেছে ওর নাম 74 বার। তাহলে এই যে 70 বার বেশি ফেরাউনের গল্প বললেন, এটা এ কারণে না যে ও আমার নবীর চাইতেও বড় বুজুর্গ ছিল, ও আমার নবীর চাইতেও বড় এলেমওয়ালা ছিল, বরং এজন্য আমার আল্লাহ উম্মতকে, বান্দাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে এক ফেরাউনের গল্প পইরা কেয়ামত পর্যন্ত আরো হাজার ফেরাউন যেগুলো আসবে এগুলোর মোকাবেলা কিভাবে করতে হবে সেই সবক শিক্ষা নাও এই আয়াতগুলো থেকে, তোমার মাথায় বসাও। এক ফেরাউনই শেষ কথা না, কারণ কোরআন অতীতের কেচ্ছা কাহিনীর বই না, কোরআন হলো আগামীর ভবিষ্যৎবাণী, কোরআন হলো হেদায়াত, কোরআন হলো গাইডলাইন, কোরআন হলো জীবন বিধান, কোরআন হলো পথ নির্দেশ। সুতরাং এক ফেরাউনকে অতীত ভাববা না, ফেরাউন সর্বদা বর্তমান। সুতরাং তোমার যুগেও যদি নতুন কোনো ফেরাউন মাথাচাড়া দেয়, তোমাকেও তার মোকাবেলায় মুসা হতে হবে। প্রয়োজনে সাগরের সামনে যেতে হবে, পেছনে বাহিনী, সামনে সাগর, তবু আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে কাজ চালাতে হবে। আমার আল্লাহ সাগরের বুকে পথ বের করে হলেও ইমানদারদেরকে মুক্তি দেবেই দেবে। তাহলে প্রত্যেক পরের যুগ আগের যুগের চাইতে খারাপ হবে। হ্যাঁ, এখন বলবেন মাহদি আসার আগে জুলুম বাড়ার দরকার ছিল কি? এর জবাব সিম্পল, আল্লাহ তো চাইলে মাদেরকে কষ্ট দেওয়া ছাড়াও বাচ্চা দিতে পারতেন, এত কষ্ট দেওয়ার দরকার ছিল কি? আল্লাহ চাইলে এক একজন মা যে কষ্ট করে, আপনাকে ধরে 2টা হাড্ডি ভেঙে দিলে আপনার যে ব্যথা হবে, নর্মাল ডেলিভারি যদি হয়, সিজার না, নর্মাল ডেলিভারি যদি হয়, একজন মায়ের এর চাইতেও বেশি কষ্ট হয়ে থাকে, যেটা কোনো পুরুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না, অনুভবও করতে পারবে না। তা আমার আল্লাহ চাইলে এত কষ্ট দেওয়া ছাড়াই বাচ্চা দিতে পারতেন কি না? এমনকি বাচ্চাকেও তো জন্মের পর স্বাবলম্বী বানাতে পারতেন। বান্দরের বাচ্চা কি করে? আমাদের বাড়ি যেহেতু সিলেটে, পাহাড় পর্বতের ভেতরে, ওই বানরগুলো তো ছোটবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছি। বানরের বাচ্চা কি করে? ওই গাছের আগায় যখন বাচ্চা দেয়, কিছু বাচ্চা এমন যেগুলো নিচে পড়ে যায়, আর কিছু বাচ্চা এমন যেগুলো জন্মের পরেই ডাল ধরে ঝোলাটা শিখে ফেলে। দেখবেন পৃথিবীর মধ্যে আপনি গরুর বাচ্চা বলেন, মুরগির বাচ্চা বলেন, বানরের বাচ্চা বলেন, বাঘের বাচ্চা বলেন, সবগুলোর মধ্যে সবচাইতে দুর্বল হলো মানুষের বাচ্চা। বাকিগুলো জন্মের পরও যে টুকটাক অ্যাক্টিভিটিস করে, মোটামুটি ওরা যেই কাজের জন্য এসেছে ওই কাজটা করতে পারে। ওরা যদি মানুষের বাচ্চার মতো দুর্বল হতো, ওই সবই হয়তো মরে যেত, একটারেও হয়তো টিকাতে পারতো না। তো যার কারণে ওদেরকে লড়াই করার জন্য, প্রকৃতির সাথে টিকে থেকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত থাকার ইন্তজাম আল্লাহ নিজেই করে দিয়েছেন। তো মানুষের বাচ্চা এত দুর্বল, মাদের কি পরিমাণ কষ্ট করতে হয়, আল্লাহ চাইলে এগুলো ছাড়াও দিতে পারতেন কি না? যদি বলেন পারতেন না, তাহলে তো আল্লাহর সর্বশক্তিমান মানেনি না। হ্যাঁ, এখন বলবেন এত কষ্ট দেওয়ার দরকার ছিল কি? এটা বাপের মহব্বত আর মায়ের মহব্বতের দিকে তাকালেই বুঝবেন। বাপের মহব্বত আর মায়ের মহব্বতের দিকে তাকালেই বুঝবেন। বাপ তো অনেক সময় এমন, ওই রাত 2টা-3টার সময়, এগুলো যুবক বাপরা ভালো বুঝবে, রাত 2টা-3টার সময় বাচ্চারা যখন ভ্যা ভ্যা করে কান্না শুরু করে, ওই সময় ভেতরে ফিলিংসটা কেমন হয়। কখনো তো নিজের স্ত্রীর পর্যন্ত বকা দিয়ে রুম থেকে পাশের রুমে পাঠিয়ে দেয়, যা ওই রুমে গিয়ে আসো, সারাদিন অফিস করেছে, এমনি ক্লান্ত, আর এখন এই ভ্যা ভ্যা শোনার টাইম আছে। এদের কাছে কখনো বাচ্চা হয় একটা খেলনার আইটেমের মতো, ওই খেলার সময় ভালো লাগে, কিন্তু হাগুমুতু করলে, আবার বিরক্তি করলে এটা খুব তার কাছে ঘৃণার বিষয় মনে হতে থাকে। অথচ মাদের কাছে এগুলো একটা উপভোগের বিষয় হয়ে যায়, আল্লাহই বানিয়ে দেয়। তাহলে যেই জিনিস কষ্টের পরে অর্জন হয়, ওই জিনিসের মূল্যও বেড়ে যায়। এটা হলো মূল পয়েন্ট। যেই জিনিস সহজে অর্জন হয় এটার দাম কম থাকে, যেই জিনিস কষ্ট করে অর্জন করতে হয় সেটার দাম বেশি থাকে। এজন্য বহুত হুজুরের চাইতে বহুত সাধারণ মানুষ এমন, যারা কোরআন দেখলে কোরআনের কপিকে সম্মান বেশি দেখিয়ে থাকে। বলবেন কেন? কারণ হুজুর মানুষের জন্মের পর থেকে ছোটবেলা থেকেই কোরআন পড়ে পড়ে বড় হয়েছে, কোরআন তার সিনার ভেতরেও আছে, তার কাছে এটা অত নতুন কোনো বিষয় না, কারণ এটার সাথে সে এভাবেই অভ্যস্ত, এভাবেই পরিচিত। কিন্তু বহুত সাধারণ মানুষ এমন আছে, কোরআনটা পড়তেও জানে না, কিন্তু কখনো এটা নিয়ে বুকের সাথে এমনভাবে লাগায়, এমনভাবে চুমু খায়, এমনভাবে চোখ থেকে পানি ঝরে, দেখলেই বোঝা যায় আল্লাহর বান্দার জ্ঞান দুর্বলতা থাকতে পারে, কিন্তু মহব্বতে কোনো দুর্বলতা নাই। এজন্য মাহদিকেও আল্লাহ এত কষ্টের পরে পাঠাবেন, কারণ জুলুম যখন বাড়ে ইনসাফের গুরুত্বও বুঝে আসে। একটা উদাহরণ দিলে বুঝবেন, যেই সময় দেশের মধ্যে শান্তি থাকে,
ইনসাফ থাকে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকে এবং চাঁদাবাজি, গুন্ডামি, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো কম হয়। আবার রেপ হয় না, ধর্ষণ হয় না, কোর্টেও বেশি বিচার আচার যায় না, দেশটা শান্ত থাকে। ওই সময় যদি আপনি মানুষকে দিন কায়েমের কথাও বলেন, চলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করি, খুব বেশি সাড়া পাবেন না। বলবেন কেন? মানুষ চিন্তা করবে ইসলাম মানে তো শান্তি, আর ইসলামের বার্তার মধ্যেও তো শান্তি আছে, আসসালামু আলাইকুম, শান্তির বার্তা। তাহলে ইসলামের সাথে শান্তির সম্পর্ক আছে, শান্তি তো এমনিই আছে, তো হুদাই আমাদের এত ইসলাম নিয়ে চিন্তা করার দরকার কি? এজন্য দেখবেন সুদিনে, যখন সুদিন থাকে, দিন কায়েমের দাওয়াতের প্রভাব কম নজরে পড়ে, তখন ঢিলামি আসে, অলসতা আসে। আর যখন মাইর চলে, দুর্দিন চলে, ওই সময় জাগরণটা বেশি হয়ে থাকে। কেন? যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষের হালত হয় এমন, ওই কেউ যখন সাঁতার পারে না, ডুবে ডুবে যায় অবস্থা, তখন একটা খড়কুটো ধরে হলো বাঁচার একটা আশ্রয় খোঁজে, কারণ উপায় তো কিছু নাই, সে জানে খড়কুটো ধরে বাঁচা সম্ভব না, এরপরও একদম শেষ চেষ্টাটা সে চালানোর চেষ্টা করে। একইভাবে মানুষ যখন দুর্দিনে থাকে, তখন দিনের কদরটা ভালো বুঝে আসে। এজন্য এই মক্কার মুশরিকরাও যখন বিপদে পড়তো, ওই সমুদ্রে গিয়ে ঝড়ের কবলে পড়তো, নিজেদের অজান্তেই দেবদেবীর নাম বের না হয়ে আল্লাহর নামটাই মুখ থেকে বের হতো, সুদিনে আবার বের হতো না। ইমাম মাহদিকে আল্লাহ এজন্যই পাঠাবেন জুলুমের পরে, কারণ তিনি খুব বেশি দিন থাকবেন না। যেদিন থেকে দায়িত্ব পালন শুরু করবেন সেদিন থেকে মাত্র 7 বছর। অধিকাংশ হাদিসের ভাষ্য হলো 7, আর কোন কোন হাদিসে আছে 8 অথবা 9। তো সর্বোচ্চটা ধরলেও মাত্র 9, আর সর্বনিম্ন বা যেইটা বেশি আছে হাদিসে সেইটা ধরলে 7। তো 7 বছর, সময় কম, কাজ তো অনেক বেশি। তার কাজ তো লোকাল না, গ্লোবাল। ইমাম মাহদি কোনো এক দেশের নেতৃত্ব দিবেন না, ইমাম মাহদি সারা দুনিয়াব্যাপী মুসলমানদের নেতৃত্ব দিবেন। তাহলে দুনিয়াটা তো ভাই ছোট না, একটা দেশ গড়তেই তো 10-20 বছরে অনেক সময় যথেষ্ট হয় না, সেখানে সারা দুনিয়া গড়ে দিবেন, প্রত্যেক ঘরে ঘরে ইনসাফ পৌঁছে দিবেন। কাজ যেহেতু অনেক বেশি, মুসলমানের দিলে তার কদরটাও তো বেশি থাকা লাগবে। এজন্য এমন মায়ের শুরু হবে সারা দুনিয়ায়, মুসলমানের দেয়ালে পিঠ ঠেকে যাবে। এরপর মাহদি যখন আসবে, ওই হারানো ধনের মতো এটা এত মূল্যবান হবে তাদের কাছে, তারা মাহদির সঙ্গে গিয়ে মিলিত হবে এবং অল্প সময়ের মধ্যেই, কারণ যখন কদর থাকে অল্প সময়ে বরকত হয়। আমি যদি আমার অভিজ্ঞতাও বলি, পরীক্ষার দিন সকালে ফজর থেকে নিয়ে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত, সুবহানাল্লাহ, পড়াশোনায় এত বরকত পেতাম, এক সপ্তাহে এত পড়া সম্ভব না, যেটা পরীক্ষার আগে 2-3 ঘন্টায় পড়ে ফেলতাম, আলহামদুলিল্লাহ। আর আমার নিজের একটা অভিজ্ঞতা হয়েছে, আল্লাহ সারা জীবন দান করেছেন আলহামদুলিল্লাহ। অধিকাংশ পরীক্ষায় আল্লাহ তাআলা আমাকে প্রথম স্থান অধিকার করার তৌফিক দিয়েছেন, এবং এই ক্ষেত্রে সবচাইতে বেশি ফায়দা আমার যেটা হয়েছে, ওই পরীক্ষার দিন সকালে যে পৃষ্ঠাগুলো উল্টিয়েছি, সেখানে তো লাইন বাই লাইন পড়া আসলে সম্ভব না, জাস্ট একবার স্ক্রল করে যাওয়া, একটাবার শুধু নজর দেওয়া। আমার জীবনে অধিকাংশ সময় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এটা নিজস্ব কোনো ক্রেডিট না, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া, সেটা হলো ওই সকালবেলা যা পড়েছি অধিকাংশ সময় সেটাই গিয়ে দেখে প্রশ্নে হাজির হয়েছে। এমনকি কেউ কেউ আমার সাথী ভাইতে দুষ্টমি করে বলতো, কিরে তুই কি জিনটিন নাকি, আগ থেকে খবর টবর পেতি নাকি, নাহলে কিভাবে সম্ভব, ওই সকালে দেখলাম এই পৃষ্ঠাটা ভালো করে পড়লি, এখন দেখে এই পৃষ্ঠাটাই এসে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তাহলে সকালের পড়ায় মানে বেশি ফজিলত হয় কেন? কারণ ওই যে টাইম কম, কাজ বেশি, মাথায় একটা চাপ থাকে, কদর বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, ওই সময়ে দেখা যায় পড়াশোনার মধ্যে আলাদা গুরুত্ব চলে আসে। আমরা মাদ্রাসায় দেখতাম কিছু ছেলে পেলে এমন যারা স্কুল কলেজ থেকে এসেছে, আগে হয়তো এসএসসি এইচএসসিও কমপ্লিট করেছে, পরে দিনের বোঝ এসেছে, এখন আর পড়া ভাল লাগে না, এগুলো এসে মাদ্রাসায় ভর্তি হয়েছে। আর কিছু ছেলে এমনও ল্যাংটা কাল থেকে বাপমা মাদ্রাসায় রেখেছে। আমরা দেখতাম যারা বুঝে শুনে পরবর্তীতে পড়তে এসেছে, এদের আমল, এদের মেহনত, এদের দিনের মহব্বত, এদের কান্নাকাটি, এদের সব কিছু অনেক উচ্চে, অনেক উচ্চে। কেন? কারণ সে অন্ধকার থেকে আলোতে এসেছে, জাহেলিয়াত থেকে দিন এসেছে, তার কাছে এটার কদর আছে। আর যারা ল্যাংটা কাল থেকে ওই মাদ্রাসায় বড় হয়েছে, সে তো জাহেলিয়াত চেনেই নাই, ওই জগৎটা দেখেই নাই, যার কারণে তার কাছে এটার খুব বেশি কদরও নাই। এজন্য আমি যেদিন হজ থেকে আল্লাহ তাআলা এবার ফিরাচ্ছিলেন, এয়ারপোর্টে আসবো, যেই গাড়িতে চড়ে আসছে, আসার সময় লম্বা পথ, জেদ্দা পর্যন্ত অন্তত 2.5-3 ঘন্টা তো লাগবে, তো ভাবলাম তার সাথে কিছু কথাবার্তা বলি। তো এখন আরবিতে কথা হচ্ছে, এখন সে পরিচয় দিল, তার বাড়ি একদম কাবার মোটামুটি কাছে, সব মিলে 4-5 কিলো হবে। আমি বললাম, মাশাআল্লাহ, আপনাদের কত বড় সৌভাগ্য, আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা জীবন স্বপ্ন হৃদয়ে ধারণ করে এরপর আসতে না আসতে আবার যাওয়ার টাইম চলে আসে, আর আপনারা তো চাইলেই
যে কোনো উক্তে গিয়ে আল্লাহর ঘরে হাজির হতে পারেন, এটা তো আপনাদের বড় সৌভাগ্য। আমাকে হেসে বলল, না এটা আপনাদের সৌভাগ্য। আমি বললাম কিভাবে? কাছে থাকেন আপনারা, সৌভাগ্য আমাদের। পরে বললেন, ওই একটা কথা আছে না, ওই বাংলায় যেটা আমরা বলি আমাদের মতো, সে তার মতো বুঝালো আর কি, ওই যে মক্কার মানুষ হজ পায় না, একটা কথা আছে যে আমরা সবসময় কাছে থাকতে থাকতে আমাদের কাছে অত কদর থাকে না যতটা কদর আপনাদের দিলে থাকে যারা দূর থেকে এসেছেন। এজন্য সিরাত পড়লে অবাক লাগে, এই নবীর শহরের লোকেরা নবীর এত মারলো, পারলো কিভাবে? নবীর আত্মীয় স্বজন হয়ে, নবীর বংশের লোক হয়ে, নবীর আপন চাচা হয়ে নবীর গায়ে এত হাত তুললো, পারলো কিভাবে? আমরা তো নবীকে পেলে পারলে নিজেরা পাপোশ বানায় দিতাম নবীর জন্য। নবী যদি আমার বুকে পাড়া দিয়ে হেঁটে যেতেন তাও তো ভালো লাগতো আমার কাছে, কিন্তু ওরা পারলো কিভাবে? ওই জবাব একটাই, মানুষ যখন কোনো কিছু সহজে পেয়ে যায় দাম থাকে না, আর কোনো কিছু যখন কঠিন অর্জন করে তখন সে সেটার গুরুত্ব বোঝে। বাংলাদেশে হুজুর বেড়ে গেছে না, এখন অনেক বেড়ে গেছে। আমরা ছোটবেলায় দেখতাম মসজিদগুলোতে তারাবি পড়ানো, খতম তারাবি পড়ানোর হাফেজও খুব বেশি পাওয়া যেত। শহরের মসজিদে হতো, গ্রামাঞ্চলে খুব বেশি খতম তারাবি হতো না, সূরা তারাবি চলতো। আর শহরের মসজিদগুলোতে মাত্র 2 জন করে হাফিজ সাহেব থাকতো, এটাই স্বাভাবিক। অথচ এখন শহরে 2 জনের জায়গায় 3 জন, 4 জন, 5 জন পর্যন্ত হাফিজ সাহেব থাকে। আবার ইমাম সাহেবও পারলে 2 রাকাত পড়ায় মাঝখানে এসে। আর গ্রামের মসজিদেও টাকা যেখানে দিতে পারেন ওইখানে আল্লাহর জন্য, সিরেফ আল্লাহর জন্য, কোনো টাকা পয়সা ছাড়াও তারাবি পড়ানোর মতো লোক তৈরি হয়েছে। হাফেজ বেড়েছে, আলেম বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, সব বেড়েছে। কিন্তু আমি যদি বলি মর্যাদা আগের চাইতে কমেছে, কথাটা ভুল হবে না। সংখ্যা বেড়েছে কিন্তু জাতির কাছে মর্যাদা কমেছে। আমরা কোনো দেশে সফরে গেলে, সর্বশেষ চীনে গিয়ে অভিজ্ঞতাটা আল্লাহ তাআলা আমার ভেতরে দান করেছেন যে ওদের কাছে একজন আলেম, আমি যে আলেম এটা তো আর আমার কপালে লেখা নাই, কিন্তু কাপড় থেকে তো একটু বোঝা যায় যে মনে হয় হুজুর হবে। যেখানে যেখানে গিয়েছে, এমনকি এক হোটেলে গিয়ে পর্যন্ত সাধারণ মানুষ তারা দেখাও বোঝার উপায় নাই এটা মুসলমান, জিজ্ঞেস করে নিশ্চিত হলাম যে সে মুসলমান আর দোকানের খাবার হালাল। কারণ বাইরে গেলে খাবার হালাল পাওয়াটাও একটা নেয়ামত। এখন সেই লোকটা আমার জিজ্ঞেস করলো, আপনি কি আখুন, মানে তার ভাষায় জিজ্ঞেস করলো আখুন। এখন আমি ট্রান্সলেট করে, ওদের ভাষা তো আর বুঝি না, কিন্তু ট্রান্সলেটরের কল্যাণে তো সহজ, আমি এখন ওর ভয়েসটা নিয়ে ট্রান্সলেট করলাম। এখন ট্রান্সলেটও আসে, আপনি কি আখুন? না, আমি বুঝতেছি না আখুন মানে কি। আরবিতে আখুন মানে ভাই, কিন্তু আমি তো আর ভাই লাগি না, আমি তো আর কাজিনও না, তাহলে এই প্রশ্নের মানে কি? পরে একটু ভালো করে সার্চ করে দেখলাম যে ওরা ওদের ভাষায় যারা ধর্মীয় নেতা বা আলেম এদেরকে আখুন বলে। হ্যাঁ, কারো কারো কোনো কোনো অঞ্চল উচ্চারণে ভিন্নতা আছে, কিন্তু যে আমাকে বলেছে তার শব্দটা ছিল আখুন। আর কোথাও কোথাও হালকা পাতলা একটু ভিন্ন পাওয়া যায়। ওই আফগানিস্তানে অনেকের নামে দেখবেন আখুন জাদা, আখুন জাদা এরকম নাম থাকে। কেন? মানে এরা বংশীয়ভাবে ধর্মীয় নেতৃত্ব দিয়ে এসেছে, হুজুর ফ্যামিলি আর কি। তো এখন সে আমাকে জিজ্ঞেস করলো আখুন। এখন সার্চ করে যখন নিশ্চিত হলাম যে আখুন মানে খারাপ কিছু না, এখন মানে হুজুর কিনা, আলেম কিনা নিশ্চিত হতে চাচ্ছে, আমি বললাম হ্যাঁ, আমি আমার মতো করে বললাম আমি আখুন। পরে ওর ট্রান্সলেটটা দেখাই দিলাম, আমি আখুন। মাশাআল্লাহ, কদর কাকে বলে চিনি না, জানি না, জীবনে আগে দেখা হয় নাই, কোনোদিন দেখা হবে না, জাস্ট সে এতটুকু নিশ্চিত হলো আমি একজন হুজুর। কদর কাকে বলে? তাহলে বুঝলাম যে সেখানে হুজুর কম, আলেম কম, ধর্মীয় নেতা কম, তাদের কাছে কদর আছে। আর যেখানে সংখ্যা বেড়ে যায় কদর কমে যায়। ইমাম মাহদী আসার আগে নিশ্চিত থাকেন, মাথার মধ্যে এটা বসান, পৃথিবীতে জুলুম এত বাড়া বাড়বে, এত বাড়া বাড়বে, আল্লাহর নাম মুখে নিলেও হয়তো হত্যা করে ফেলা হবে। এরপর ইমাম মাহদী যখন আসবে মুসলমানদের দিলে তার কদর থাকবে। তো যারা মাহদীর অপেক্ষায় আছেন, মাইর খাওয়ার অপেক্ষায়ও মানসিকভাবে রেডি থাকেন। অনেকে মাহাদির অপেক্ষায় আছে, মাহাদির নামই অনেকে বলে মাহদিয়া মুনতাজার। মুনতাজার মানে যার অপেক্ষায় সবাই আছে, যদিও মাহাদির অপেক্ষায় বসে থাকা ঠিক না। মানে হলো কিছু লোক আছে, আপনি বলবেন চলো দিন কায়েমের মেহনত করি, বলবে না না এগুলো হবে না, এত দল, এত ধারা, এত গুতাগুতি, এত মারামারি হবে না, মাহদি আসুক সব হয়ে যাবে। অথচ এভাবে কারো জন্য বসে থাকা না যায়। কেন? কারণ আল্লাহ আপনাকেও কিছু দায়িত্ব দিয়েছে, নিজের দায়িত্ব ফেলে আরেকজনের জন্য বসে থাকবেন, তিনি এসে সব করে দিবেন, সম্পূর্ণ না জায়েজ। আল্লাহ রাসূল জানিয়েছেন তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করবা, মাজলুম হলেও সাহায্য করবা। মাজলুম হলে সাহায্য করবে এভাবে তাকে বিপদ থেকে বাঁচাবা, আর জালেম হলে সাহায্য করবে এভাবে তার 2 হাত ধরে ফেলবা যা আমি বেঁচে থাকতে তোকে জুলুম করতে দেব না। তাহলে এটা তো আল্লাহর রাসূলের নির্দেশ, মুসলমানদের জন্য অপরিহার্য। সুতরাং মাহদি এখন আসুক, আর 50 বছর পর আসুক, আর 100 বছর পর আসুক, আমাদের চুপ করে বসে থাকার সুযোগ নাই। সৎ কাজের আদেশও চালাতে হবে, অসৎ কাজ থেকে নিষেধও চালাতে হবে। আর মাহদি যখন আসবে তখন আমাদের দায়িত্ব হবে তার সঙ্গে গিয়ে মিলিত হওয়া। তাহলে 1 নম্বর আলামত মনে থাকবে তো ইনশাআল্লাহ। 1 নম্বর আলামতি হলো পৃথিবীর মধ্যে জুলুম বাড়বে, এখন যা আছে এই পর্যায়ে না, এর চাইতে 1000 গুণ বাড়বে এবং জুলুম সারা দুনিয়া ছড়িয়ে যাবে। এটাই আজকে আমাদের লাস্ট পয়েন্ট। যদিও মাহদি সংক্রান্ত আলামত শেষ হয় নাই, পৃথিবীতে গণহত্যা হচ্ছে, দেশে দেশে মুসলমানদের উপর জুলুম নামছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এগুলোকে আল্লাহর ফয়সালার ভেতরে না আল্লাহর ফয়সালার বাইরে?
যার নির্দেশ ছাড়া গাছের পাতা নড়ে না, তার নির্দেশ ছাড়াই ফিলিস্তিনে জুলুম হচ্ছে, তার নির্দেশ ছাড়াই আরাকান খালি হচ্ছে, তার নির্দেশ ছাড়াই দেশের পর দেশ বিরান হচ্ছে, অবশ্যই তার নির্দেশেই হচ্ছে। বলবেন তাহলে তিনি কিভাবে নির্দেশ দিচ্ছেন তার বান্দাদের উপর জুলুম হওয়ার? আরে ভাই, এটাই পরীক্ষা। আল্লাহ দুইভাবেই পরীক্ষা করেন, কখনো ভালো রেখে পরীক্ষা করেন শুকরিয়া আছে কিনা, কখনো বিপদে ফেলে পরীক্ষা করেন সবর করতে পারে কিনা। শুকরিয়ার পরীক্ষার চাইতেও দামি পরীক্ষা সবরের পরীক্ষা। শুকরিয়া করলেও মর্যাদা যে হারে বাড়ে, সবর করলে মর্যাদা এর চাইতে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি বাড়ে। তা আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে সবরের পরীক্ষার জন্য নির্বাচন করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা দরকার না নাউজুবিল্লাহ? বেলালে হাবশি আলহামদুলিল্লাহ বলেছিলেন না নাউজুবিল্লাহ বলেছিলেন? আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এজন্য কোনো বুজুর্গ অসুস্থ হলে যদি দেখতে যান, গিয়ে বলেন কেমন আছেন, কেউ বলবে না না রে খুব খারাপ আছে, আল্লাহ আমার খুব খারাপ রাখছে, কেউ বলবে না। সব বুজুর্গরা বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ যে অবস্থায় রাখে তাতে আল্লাহর প্রশংসা। তো দুনিয়াতে মুসলমান মায়ের খেলেও আমরা আল্লাহর সাথে আছি, আর দুনিয়াতে যদি মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারে তখনও আমরা আল্লাহর সাথে আছি। সুখেও আল্লাহ, দুঃখেও আল্লাহ, সুদিনেও আল্লাহ, দুর্দিনেও আল্লাহ, শুকরিয়ার হালতেও আল্লাহ, সবরের হালতেও আল্লাহ। খালেদ বিন ওয়ালিদের মতো হতে পারলেও আল্লাহ আল্লাহ, আর বেলালে হাবশির মতো মাজলুম হওয়া লাগলেও আল্লাহ আল্লাহ। আল্লাহ আমাদেরকে যেভাবেই হাল রাখেন, যেই পরীক্ষায় ফেলেন, আমরা কখনো আল্লাহর পথ ছাড়বো না। যদি আমাদের রক্ত আল্লাহর দ্বীনের জন্য কবুল হয়, এটাও আমাদের জন্য বড় প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। আর যদি এমন হয় যে না সারা দুনিয়া আমাদের কন্ট্রোলে চলে এসেছে, তাও আলহামদুলিল্লাহ। সুতরাং পৃথিবীতে মুসলমানদের মায়ের খেতে দেখলে মনোবল হারাবেন? পৃথিবীতে মুসলমানদের দুর্দিন দেখলে মন খারাপ করবেন? আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন ভাঙবা না, দুঃখ করবা না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। খাঁটি ঈমানদার যদি হও তোমরাই হবা সুপার পাওয়ার, খাঁটি ঈমানদার যদি হও তোমরাই হবা বিজয়ী। এই ভবিষ্যৎবাণী কার? তাহলে সুতরাং মন ভাঙার কোনো কারণ নেই, মুসলমানদের দুর্দিনে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেক দুর্দিনের পরেও সুদিন আসে। 16 বছরের জুলুমের পরেও জুলাই আল্লাহ দান করে। তাহলে সুতরাং দিনের পক্ষে থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি এমন হবে যে হুজুর দিনকাল ভালো না, আপাতত ইসলামের নামটা মুখে না আনি, আপাতত একটু মোদিজির সুরে সুর মিলায় কথা বলি, সামনে যখন দিন ভালো হবে আমি একদম খালেদ বিন ওয়ালিদ হয়ে যাবো ইনশাআল্লাহ? আরে ভাই, এটা পারবেন না। দুর্দিনে যারা পাশে থাকে, বিপদে আসল বন্ধুর পরিচয় মিলে। সুতরাং ইসলামের যখন দুর্দিন চলবে তখন দিনের পক্ষে থাকবেন। আল্লাহ আপনাকে জামানার বেলালে হাবশি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন।